তোমার বাবা তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছিল। কি করব বলো তো এগুলো? এগুলোর মাঝেই যে তোমাকে প্রতিটা মুহূর্তে আমি খুঁজে ফিরি। এগুলো না থাকলে তোমাকে আর কোথায় খুঁজবো সোনা? বারবার মনে হয় এসবের মাঝেই কোথাও তুমি লুকিয়ে আছো। তুমি আছো, শুধু আমিই খুঁজে পাচ্ছি না। আমি জানি তুমি আছো, শুধু আমার কাছেই নেই। আমি আমি কিচ্ছু জানি না তো, প্লিজ আমাকে আমার বাচ্চাটা কেনা প্লিজ। আর কি খুব ক্লান্ত? মানে আমি কি কোনো সাহায্য করতে পারি? আগে তো আমার রুমে ঢোকার আগে কিংবা ঢুকে পড়ার পরেও আমার পারমিশন নিতেন। এখন দেখছি কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। কি যে বলেন স্যার, আপনি ঘুমাচ্ছিলেন তো তাই লক করে বা আসবো স্যার বলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে চাইনি স্যার। মানে আপনাকে কোনোভাবে বিরক্ত করতে চাইনি, এই যা। বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিরক্ত না করার জন্য। তবে আপনি আসুন। স্যার আপনার কি হয়েছে বলুন তো? মানে আমি যতদিন এই অফিসে আছি গতকালকের মতো না বলে কয়ে আপনাকে অফিস কামা দিতে দেখি। তাছাড়া এই যে অফিসে বসে ঘুমানো সেটাও কখনো দেখিনি স্যার। নিশ্চয়ই আপনার কিছু হয়েছে। আমি কি কোনো সাহায্য আসতে পারি স্যার? সমস্যা তো অবশ্যই হয়েছে স্যার। একটা বয়সের পর পুরুষ মানুষের কিছু ব্যক্তিগত সমস্যা হয়ে যায় স্যার। যেমন স্যার সমস্যা যেমন থাকে তার সমাধান থাকে, এটা কিন্তু মনে রাখবেন স্যার। নবাব, আমার কোনো শারীরিক মানসিক কোনো ধরনের আমার কোনো সমস্যা নেই। আপনি প্লিজ আসুন। সমস্যা না হলে তো খুবই ভালো। তাহলে কি স্যার আপনার সমস্যাটা পারিবারিক, মানে ফ্যামিলিগত? স্যার ভাবি কি আপনার বিষয়টা জেনে ফেলেছে? আপনি কি ধরা পড়ে গেছেন স্যার? আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা একটা ভালো দিক স্যার, না বোঝার ভান করা। আপনি একদম সঠিক পথে আছেন। যারাই কম বুঝে তারাই ভালো থাকে। এই যে দেখেন না সুন্দরী মেয়েগুলো কেমন চটপট করে এটা সেটা করে বেড়ায়, কেন স্যার জানেন? মানে তারা আসলে বোঝে না। এই যে মানে তারা কখনো কোনো কিছু বুঝতে পারে না, সব কম বুঝে। আমি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি কি স্যার? যে আপনি না বোঝার ভান করে আছেন, এটা কিন্তু খুব ভালো স্যার। আপনি আসুন। আমি জি স্যার এসে গেছি। স্যার আপনি এখন যা কিছু আছে ফিস করে আমাকে বলতে পারেন, আমি ছাড়া আর কেউ শুনতে পাবো। আপনি আসুন মানে আপনাকে আমি আমার রুম থেকে বের হয়ে যেতে বলেছি। Get up! Get lost! আচ্ছা তাহলে বিদায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য?
আমাকে তুমি কি করে বলার জন্য?